আজকে আমরা কথা বলবো এক্সট্রিম সেলফ বিলিফ নিয়ে। সো আমরা সাকসেসফুল মানুষদের যখন দেখি তাদের মধ্যে একটি জিনিস সবথেকে কমন, এটা হচ্ছে এক্সট্রিম সেলফ বিলিফ, অর্থাৎ এটা হচ্ছে নিজেকে পাগলের মতো বিশ্বাস করে। সো আমি, তুমি, আমরা একজন জেনজি হিসেবে এবং ইয়ং জেনারেশন হিসেবে আমাদের বর্তমানে বন্ধু আছে, ভাই বোন আছে, ফ্যামিলি আছে, সবাই আছে, অনেকে আছে, লাইক ভাই বোন আছে, ফ্রেন্ডস আছে সহযোগিতার জন্য। কিন্তু আমাদের যে জিনিসটা নাই, যে জিনিসটা খুবই কম, এটা হচ্ছে সেলফ বিলিফ। বাট গুড নিউজ হচ্ছে এই এক্সট্রিম সেলফ বিলিফ আর সেলফ বিলিফ বিল্ড করার কিছু ওয়েজ আছে, যেগুলো আজকে এই ভিডিওতে আমরা নিউরোসায়েন্স বেসড এবং রিয়েলিটি বেসড কিছু মেথড শিখবো, যেগুলোর মাধ্যমে তোমরা এক্সট্রিম সেলফ বিলিফ বিল্ড করতে পারবে। হাই ব্রাউন, আমি খালিদ মাসুদ, আমি এক জিওপলিটিক্যাল মিমস অ্যান্ড আই প্রমিস আজকের পর থেকে আমি প্রমিস করছি আমি পার্সোনাল ডেভেলপমেন্টের উপর বাংলায় ভিডিও বানাবো। So stay with me guys. So let's go to the point. So yes, so first of all আমাদের জানতে হবে হচ্ছে why it's important. So মোহাম্মদ আলী, আমরা সবাই মোহাম্মদ আলীকে চিনি। মোহাম্মদ আলী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার আগে সে নিজেকে দি গ্রেটেস্ট বলতো, অর্থাৎ সে নিজে বিশ্বাস করতো, মনে প্রাণে বিশ্বাস করতো যে কি সে একদিন মহান বক্সার হবে, চ্যাম্পিয়ন হবে, অ্যান্ড লাইক ও বিশ্বাস করতো হি ইজ দি গ্রেটেস্ট। তার এই যে বিশ্বাস, এই যে গ্রেট এবং গ্রেটেস্ট হওয়ার যে বিশ্বাস, এটাকে ও হচ্ছে শিল্ড হিসেবে ইউজ করে এবং ট্রেনিং এর মাধ্যমে ওর হার্ডওয়ার্কের মাধ্যমে হি বিকেম ওয়ার্ল্ড ফাকিং চ্যাম্পিয়ন। তুমি নিজেই যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তোমাকে আর কে বিশ্বাস করবে দুনিয়াতে, লাইক এই স্বার্থপর দুনিয়াকে। তো আমরা যখন এক্সট্রিম সেলফ বিলিফ মোডে থাকি, তখন হচ্ছে আমরা একটা আইডেন্টিটি গ্যাপ ক্রিয়েট করি, যেটা আমাদের বাস্তব যে লাইক প্রেজেন্ট সেলফ, এটা হচ্ছে অনেক সুপিরিয়র হয়। আর আমাদের ব্রেনকে একটা অপশন দেয়, এটা হচ্ছে এই যে আমাদের সুপিরিয়র যেটা আইডেন্টিটি আছে ওইটাতে রূপান্তর করা। নাও লেটস টক অ্যাবাউট নিউরোসায়েন্স বিহাইন্ড ইট and how actually self-belief or extreme self-belief works. According to psychologist Albert Bandura or Bandura, whatever guys, তুমি কতটুকু ট্যালেন্টেড, এটা হচ্ছে যেটা সবথেকে বেশি ম্যাটার করে, এটা হচ্ছে তুমি কতটুকু নিজেকে ক্যাপেবল মনে করো। আমরা অনেকে জানি মোটিভেশন ইজ এ স্ক্যাম বিকজ ইটস লাইক এ শর্ট টার্ম প্লেজার, এটা খুবই টেম্পোরারি। সো আমাদের মোটিভেশন লাগবে না এই জায়গায়, আমাদের লাগবে হচ্ছে একটা বায়োলজি, নিউরোসায়েন্স and also system, এটা সিস্টেম। সো এটার জন্য আমাদের জানতে হবে হচ্ছে আমরা যখন এক্সট্রিম সেলফ বিলিফ মোডে থাকি, তখন হচ্ছে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন কন্ট্রোল করে, তখন একটি পয়েন্ট তখন হচ্ছে আমরা সেলফ এফিশিয়েন্ট হয়ে উঠি। সো এটা হচ্ছে মূলত নিউরোসায়েন্স। সো না, চলো আমরা দেখি কিভাবে এক্সট্রিম সেলফ বিলিফ বিল্ড করা যায়। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে অ্যাক্ট before you feel ready. এটা কি আবার? সো তুমি যখন একটা কাজ করতে যাবে, তুমি কখনো রেডি ফিল করবা না। এজ এ হিউম্যান আমরা অনেক লেজি, আমাদের অনেক প্রোক্রাস্টিনেশন আছে, এই সেই বুলশিট এগুলো আছে, এর জন্য আমরা কখনো রেডি ফিল করি না। সো এই যে রেডি ফিল করার আগেই তোমাকে হচ্ছে কাজটা শুরু করতে হবে। সো দ্যাট মিনস নাম্বার 1, আমাদের স্টেপ 1 হচ্ছে অ্যাক্ট বিফোর ইউ ফিল রেডি। দেন নাম্বার 2, সাইলেন্স ইউর ইনার ক্রিটিক। সো আমরা ফাইট ক্লাব মুভি, তারপর হচ্ছে বিভিন্ন মুভিতে দেখেছি হচ্ছে একটা শ্যাডো সেলফ, এবং সাইকোলজিস্ট কার্ল জি জং, হয়তো নাম আমি ঠিকভাবে বলতে পারছি না। সো কার্ল জি জং এর মধ্যে হচ্ছে আমাদের একটা শ্যাডো সেলফ থাকে, যেটা হচ্ছে আমাদের ডার্ক সাইড অ্যান্ড লাইট সাইড হোয়াটএভার। সো আমাদের যেটা শ্যাডো সেলফ আছে, আমাদের ইনার সেলফ, যেটা আমাদের ভেতরে একজন আছে, ও হচ্ছে কি তোমাকে বলবে তুমি এটা করতে পারবে না, তুমি এটা করলে এরকম হবে, তোমার এই কনসিকুয়েন্স ফেস করতে হবে, এটা অনেক সময় ভালো, অনেক সময় খারাপ। সো তুমি যখন একটা কাজ করতে যাবা, তোমার মধ্যে অনেক সেলফ ডাউট আসবে। সো তোমার এই যে সেলফ ক্রিটিক, ইনার সেলফ ক্রিটিক যেটা আছে, ওকে সাইলেন্স করে দিতে হবে। তুমি যে কাজটা করবো ভাবছো, এটা করে ফেলতে হবে। স্টেপ 3, ডু হার্ড থিংস অন পারপাস। সো আমরা কঠিন কাজগুলো করবো ওই পারপাসে, মানে অর্থাৎ আমরা হচ্ছে নিজের ইচ্ছায়, অর্থাৎ আমরা ইচ্ছে করে হচ্ছে হার্ড থিংসগুলো করবো। কারণ আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আমরা যখন কোনো হার্ড থিংস করি, তখন আমাদের ব্রেনে হচ্ছে একটা এভিডেন্স তৈরি হয় যে কি আমরা
আমরা কি আমি এই কাজগুলো করতে পারি, আমি হার্ড কাজ করতে পারলে এই কাজটা কেন করতে পারবো না? সো গাইস, ইউ ক্যান ডু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক গো টু দ্য জিম। তুমি জিমে যেতে পারো, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে কারাটে, মার্শাল আর্ট, এগুলো করতে পারো, দৌড়াইতে পারো, ফুটবল খেলতে পারো। তো Number 4, it's very important, that is count your daily wins. Count your daily wins. তুমি সকাল থেকে, তুমি দিনের শুরু থেকে যে ছোট ছোট উইন্স যেগুলো আছে, তুমি যে সাকসেস যেগুলো আছে সেগুলো তুমি মনে রাখো। অর্থাৎ তুমি যদি মনে করো সকাল থেকে অর্থাৎ তুমি যদি সকালে ঘুম থেকে উঠেই পুশ আপস করো, তারপর হচ্ছে তুমি 2 ঘন্টা যদি পড়াশোনা করো, সো এই যে উইন্স যেগুলো আছে তুমি মনে রাখো। পরবর্তী দিনের সাপোজ সকালে করছো, তুমি দুপুরে তুমি সন্ধ্যায় যখন পড়তে বসবা, তুমি মনে করবা যে কি, ও আমি তো সকালে 2 ঘন্টা পড়ছিলাম, সে তো আমি পরে আরো বেশি পড়তে পারবো। তোমার একটা নিজের প্রতি একটা বিশ্বাস চলে আসবে। কারণ হচ্ছে তোমার এই যে ছোট ছোট উইন্স যেগুলো আছে, এটা হচ্ছে তোমার ইয়ার জন্য, ব্রেনের জন্য ডোপামিন। সো ডোপামিন হচ্ছে তোমার নতুন বিশ্বাস তৈরি করতে সহযোগিতা করে। এর জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু কাউন্ট your past wins, your small wins. And let's go to number 5. Act as if the belief is already exist. অর্থাৎ এমন অ্যাক্ট করবো যেন তোমার অ্যাক্ট বলতে তোমার অ্যাটিটিউড, তোমার কথা বলার স্টাইল, তোমার মানুষের সাথে ব্যবহার যেটা হবে, এটা হচ্ছে যেমন তুমি একদম কি হয়ে গেল, তুমি যদি বিজনেস শুরু করতে চাও, তাহলে তুমি একদম বিজনেসম্যানের মতো আচরণ করবা। এবং তুমি যে একজন বিজনেসম্যান, তোমার ব্যবহারের জন্য তোমার মনে হয় লাইক হি ইজ এ বিজনেসম্যান, অ্যান্ড অলসো ইউ ক্যান ডু শেড লাইক তোমার অ্যাটিটিউডটা এমন হওয়া উচিত যে তুমি এটা লাইক ম্যানিফেস্টেশনের মতো আর কি। ঠিক আছে, তুমি যেটা চাও সেটা এমনভাবে অ্যাক্টিভ করতে হবে যে তুমি এটা পেয়ে গেছো, এরকম তোমার যে বিশ্বাস এটা যেন অলরেডি এক্সিস্ট করে। সো গাইস, লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, bet on yourself instead of betting on like তোমরা যারা 1 স্পেডে বেট করো, তোমরা 1 স্পেডে বেট না করে নিজের উপর বেট করো। বিকজ ইন দিস গেম অফ লাইফ the only person who can stop you is the person you see in the mirror. So that's why guys, bet on yourself. And honestly guys, তোমরা এলিয়েন বিশ্বাস করো, ভূতে বিশ্বাস করো, বাট তোমরা নিজেকে বিশ্বাস করো না, লাইক দি পারসন, লাইক তুমি নিজে